একজন আবেদ ব্যক্তির কাছে একজন যুবককে জিজ্ঞেস করলো যে হুজুর আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যে আমল করলে আমি অতি শীঘ্রই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পাবো। এরপরে ওই আবেদ ব্যক্তি ওই যুবককে বলে দিল যে তুমি দুপুরে আর রাত্রে খাবারের সময় তুমি মাছের বাজি খাবা, এরপরে তুমি কোনো পানি খেতে পারবা না। এরকম ভাবে তুমি রাতে পানি না খেয়ে তুমি ঘুমিয়ে পড়ো। এরপরে ওই যুবক দুপুরে আর রাত্রে খাবারের পরেই কোনো পানি খেলো না, এরকম ভাবে মাছের বাজি খেয়ে সে ঘুমিয়ে পড়ল। রাতের বেলায় যুবক স্বপ্ন দেখলো যে সে বিভিন্ন জায়গা থেকে পানি পান করতেছে, পুকুর থেকে পানি পান করতেছে, মঠার থেকে পানি পান করতেছে, বিভিন্ন নদ নদী থেকে পানি পান করতেছে, নদীর মধ্যে সাঁতার কাটতেছে, পানি খাইতেছে। এরপরে সকাল বেলায় যুবক ঘুম থেকে উঠে জাগ্রত হওয়ার পরে ওই আবেদ ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে হুজুর আমাকে কি বলে দিলেন আপনি? রাতের বেলায় তো আমি নবীজিকে স্বপ্ন দেখতেই পাই নাই, বরঞ্চ আমি দেখতে পেলাম যে আমি বিভিন্ন জায়গা থেকে পানি পান করতেছি, পানি না খেয়ে ঘুমানোর কারণে আজকে আমার এই অবস্থা। বিভিন্ন জায়গা থেকে পানি পান করতেছি, এটা আমি রাত্রে স্বপ্নে দেখলাম। এরপরে ওই বুজুর্গ ব্যক্তি বলল যে তুমি পানির পিপাসা নিয়ে ঘুমানোর কারণে যদি তুমি রাতে স্বপ্ন দেখতে পাও যে পানি পান করতেছো, তাহলে নবীজির পিপাসা নিয়ে যদি তুমি ঘুমাতে পারো তাহলে তুমি কেন নবীজিকে স্বপ্ন দেখতে পাবা না? বুজুর্গ ব্যক্তি যুবককে বলল যে তুমি ইসলামের হুকুম আহকাম ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে নবীজির সুন্নত মোতাবেক জীবনযাপন গড়ে তোলো। এরপরে তুমি এশারের পরে ৫ ওয়াক্ত নামাজের পরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। ঘুমানোর আগে তুমি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে ঘুমাও। অবশ্যই অবশ্যই তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন স্বপ্নে দেখেই যাও।